যে অত্যাচারটা ওনার উপরে হয়েছে বিগত সরকারের সময় তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি তাকে ওনার এই খারাপ থাকে, এই ভালো থেকে এই মুহূর্তে আমার কাছে আমি পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন। আচ্ছা, আমার সামনে তো আরো একটু ইমপ্রুভ চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন, ভালো থাকতে পারেন। যেটা আমাদের দায়িত্ব, আমরা চেষ্টা করবো যে ওনাকে সুস্থ করার জন্য যতটুকু ট্রিটমেন্ট করা দরকার করবো, করার চেষ্টা করবো। ট্রিটমেন্ট করে ডাক্তার, আমার সঙ্গে কোনো ডাক্তার সঙ্গে দেখা হয় নাই যে ডাক্তারকে আমি জিজ্ঞেস করি কেমন আছে। তা আমি যতটুকু দেখছি, আমি যতটুকু বুঝি, আশেপাশে কথা বলি যে শি ইজ নট পারফেক্টলি অলরাইট, বাট there is chance হয়তো রিকভারি হতে পারে। আসলে দেশবাসীর কাছে কি বলবেন? দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে, আজকে তো সারা দেশে শুক্রবারে দেওয়া হয়েছে। আমি মনে করি দেশবাসীর আমাদের ম্যাডামকে খুব ভালোবাসে, এবং সেই ক্ষেত্রে শুধু মসজিদ মাদ্রাসা নয়, ব্যক্তিগতভাবেও আমি আমার দেশের মা বোন ভাই মুরব্বী যারা আছেন তারা যেন ব্যক্তিগতভাবে একটু দোয়া করানোর জন্য, কারণ দোয়ার উপরে মুসলমানদের কোনো জিনিস নাই, তো ওনারা দোয়া করলে হয়তো রিকভারি করে যাবেন। এমন একটা খারাপ সময় ম্যাডাম আসছিল, খুব খারাপ সময় ছিল, বাট উনি রিকভারি করছেন। এরপরে আমরা আশা করি রিকভারি করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় নানা ধরনের তথ্য ঘুরে বেড়াচ্ছে। দায়িত্বশীল জায়গা থেকে আপনি যদি একটু আশ্বস্ত করেন বা তথ্যটা যদি আরেকবার বলেন। আমরা গেছি, আমরা ওখানে গেছি একটু দূর। ভাই আপনার ঘুমটা কি ওখানে রাখতে পারবেন না ভাই? আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি বোধ হয় সিরিয়াসলি কোনো অবস্থা আছেন, তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, তার রিপ্লাইও দিয়েছেন। বলতে পারছি ম্যাডাম তো আমার আবেদন থাকবে যে দেশের সারা দেশের মানুষ, শুধু মসজিদ মাদ্রাসা নয়, ব্যক্তিগতভাবে যেন ওনারা ম্যাডামের জন্য দোয়া করে, এটুকু আবেদন থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।